নিজের বুদ্ধিতে মানে ফকির হয়ে যান, পরের বুদ্ধিতে বাদশাহ হবো না, এটা হলো আমার প্রতিজ্ঞা। আর মেয়ে ছিল সুন্দর, আমার পছন্দ করে দেওয়ার পরে তারপরে মনে করেন যে আমার চিনে না। মানে কইছে অনেক কিছুই দিব, চাইলে পাইবে না কিছুই, না চাইলে সবই দিব। বিয়ার পরে আমার চিনে না। উনি এক কথাই বলছে যে চাইলে পাইবে না কিছুই, না চাইলে সবই পাইবা। তাই নিয়ে জন্য আমি কিছু চাই নাই, মানে দিব দিব জামাই হিসাবে দিব, টাকা পয়সা দিব, মানে দিতে দিতে এখন বাচ্চা কাচ্চা হওয়ার পরে আমার চিনে না, কত মায়া দিছে একটু বেশি। আর সেকেন্ড থিং হচ্ছে ওনার বিয়ের মধ্যে একটা টেস্টি আছে, মশলার মধ্যে টেস্টি আছে, সবাই এটা ইনগ্রেডটা করতে পারে না। অনেক জায়গায় ঝোলা হয়, মানে এটা ওনার এখানে প্রচলিত, সবাই এখানে খায়। মসজিদ আছে, এলাকাবাসী আছে, আমাদের সাকরাইনের মধ্যে ওনাকে নিয়ে যাওয়া হয়। আমি অনেক আগে থেকেই, উনি মুখ পরিচিত, ওনার খাবার পরিচিত। টেস্ট আর কি অন্য কোনো দোকানদারের কাছে পাওয়া যায় না। টেস্টের জন্য আর কি সবাই ওনার কাছেই আসে। আর লিমিটেড বিজনেস করে তো দেখতেছেন এত তাড়াতাড়ি শেষ। অন্যান্য দোকানদারকে দেখেন আপনি সন্ধ্যা পর্যন্ত বসে থাকেন। অনেকের ছোলা থেকে যায়, ওনার ছোলা থাকে না। ওনার ছোলা আলু মনে করেন একটা টাইমে শেষ হয়ে গেল, বাস উনি বাসায় চলে যায়। ওনার কোনো আবার নিয়ে আসে, অনেক সময় আসে, অনেক সময় আসে না, দেখা যাচ্ছে ওকেশনালি থাকলে আসে, আর না হলে দেখা যাচ্ছে চলে গেল, বাস এই। আল্লাহর রহমতে এখানে অনেক লোক আইয়া বসে, ভাইয়া না থাকলে, কিন্তু ভাইয়ের মতন কেউ বেচতে পারে না। ওই সারাদিন আগ করে থাকে, আর ভাই আইলে 4-5 ঘন্টার ভিতরে আল্লাহর রহমতে শেষ। কাপড়ের ব্যবসা করতাম, শ্বশুরের লাগে কাপড়ের ব্যবসা করতাম। বিয়ার পরে শ্বশুর আমার চিনে না, আমি শ্বশুরে চিনি না। বিয়ার পরে মানে আর চিনে না। বিয়ার আগে হইলে শ্বশুরে জামাই ছিলাম, বিয়ার পরে জামাই নাই, চিনে না আমারে। পার্টনারে ওই যে লালবাগ করতাম, আমি তার কর্মচারী ছিলাম। তারপরে সে আমার পার্টনার রাখছে আর 3 বছর। হ্যাঁ, তারপরে মনে করেন যে ভাল লাগছে, তারপরে শেয়ারে ব্যবসা, মানে হ্যাঁ অর্ধেক আমি অর্ধেক, ঠিক আছে। আর দেয় নেই, আমার ব্যবসা আমি করতেছি। ওই চিন্তা করলে আমি তো আর চাইছি যে বড় লোক হয়ে যাবো একবারে, বড় লোকের মায়া বিয়া শাদী করে বড় লোক হয়ে যাবো। মানে আতির 5 পাও দেয় 1 পাও নাই। ওই যে এক কথাই সে চাইলে পাইবে না কিছু, না চাইলে সবাই পাবে। এটা সমাজের কাছে তার আমি মুখ খুলে বলি না, চাইলে তো কিছু পাওয়া যাবে না, না চাইলে সবাই পাওয়া যাবে। মানে দিতে দিতে 24 বছর শেষ। অনেকে তো মায়া দিছে একটু বেশি। আমার নিজের চক্রায় নিজে তেল মারি। আমি তো লোভ করছি, লোভে পাপে মৃত্যু, কেউ যেন লোভ না করে। এই মনে করেন বাধ্যতামূলক সংসার হয়ে গেছে, কি করবো। মানে তো একটা মেয়ের সাথে জড়াই গেলে তো মায়া জড়াই যায় না, বাধ্যতামূলক সংসার করতে করতে এই পর্যন্ত শেষ। শ্বশুর আমি চিনি না, শ্বশুর আমার চিনি না। পার্টনারের ব্যবসা করতে গেলে ঝামেলা ভাই, বিশ্বাস জিনিসটা নাই মানুষের। আর বিশ্বাস করলে ধরা খাইতে হয়। লোভ বলতে কি, উনি বলছে ইচ্ছা করে কইছে, বলছে দিব। আর না তো আমি আর 2-4-5 বছর পর করতাম বিয়া শাদী, যেখানে আমার সম্ভব হয় তখনই করতাম। হ্যাঁ, কষ্ট হয়, রোদে হুগাইতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, কামাই করে খাইতে হয়। আর ফুটপাতে ব্যবসা করলে যে পারে না, পাত দিকে তাকায় কথা, চোখের দিকে তাকায় কথা, ওইটা সহ্য করে নিতে হয়েছে। কি করবো, সংসার তো চালাইতে হইব। পরিবার আছে 2 ছেলে 1 মেয়ে, আর বউ বাচ্চা নিয়ে 5 জন আমরা। না, এরা সাহায্য করে না, করবে না। কয়েক জন্ম দিছো কে, কর্ম করো নাই। হ্যাঁ, ছেলেই সাহায্য করবো না। ওই তো করবে না, ওই কাজ করবে না, ওই টাকা খাইবো, কাজ করবো না। ছেলেরে বলছি যে বিদেশের টাকা বাংলাদেশে কারাম যায়, আমার সাথে শ্রম দাও, কিন্তু ওই শ্রম দিব না। বয়া বয়া খাইবো আর ঘুমাইবো, আরাম করবো। হ্যাঁ, বলি, প্রতিদিনই বলি যে কাজ করো, চাকরি করো, করবে না। বাপের ডা খাইবার ঘুমাইবো, জন্ম দিছ কর্ম করো নাই। হ্যাঁ, ভাঙছি নাই। সালাম দিলে সালাম লইবেন, আর সালাম দিব না। যে যেরকম ব্যবহার করবে হেলা গরম ব্যবহার করবে। পার্টনারের ব্যবসা করার দরকার নাই। পার্টনারের ব্যবসা করলে আগে কুড়াল কিনতে হয়।